পরপর দুদিন সুমিত রায় ভবানী ভবনে হাজিরা দিলেন সেই শালবনী জমি দুর্নীতি মামলা। কি অভিযোগ ওঠে সেখানে? শালবনী এবং মেদিনীপুর ব্লকের প্রায় ৩০০ একর সরকারি জমি জালিয়াতি করে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ। প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে। পুলিশ সূত্রে দাবি তাকে জেরা করেই উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নাম। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে এই জমি জালিয়াতি ও প্রতারণা মামলায় ৬ জুন গ্রেফতার করা হয় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে। পুলিশ সূত্রে দাবি যাকে জেরা করে উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নাম। ঠিক কি অভিযোগ ওঠে সুমিত রায়ের বিরুদ্ধে দেখুন। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের সীতারামপুর এলাকায় আমার ঠিক পেছনে যে সমস্ত জমিগুলো রয়েছে, গ্রামবাসীদের দাবি যে এই সমস্ত জমি এককালে সরকারি জমি হিসাবে চিহ্নিত ছিল, আর এই সমস্ত জমি নথি স্বাক্ষর জাল করে প্রভাব খাটিয়ে তা বিভিন্ন নামে করে রায়ত্ব জায়গা হিসাবে সেগুলো বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই জমিগুলা সরকারি জমি টিএমসি জামানায় যত সব ডুপ্লিকেট দলিল বানিয়ে জাল দলিল বানিয়ে এলাকায় প্লট ভাগ করে কোটাদেরকে বেচে দেয়। এই বিষয়ে সুজয় হাজরা কেন, সুজয় হাজরার মতো বড় বড় নেতা আছে যাদের এখানে জমি আছে, এটা সরকারি জায়গা বলেই আমরা ভেবেছিলাম। ফরেস্টের বিট অফিসার তারা চারাও দিয়েছিল, চারা দিয়ে গাছ পিট কাটানা করেছিল, সে পয়সা দিয়েছে। জোর করে তো দখল হয়ে গেল। টিএমসির আমলে এখন পুরোটা এই যে পাচির এগুলো সব হয়ে যাচ্ছে, এগুলো সব সরকারি জায়গা। টিএমসি পার্টির নেতারা বেশি দখল দিচ্ছে, এখন দিয়েছে। এই যে এই আমাদের এই পাঁচিরটা 250-300 লোক যে ভাড়া করে এনে পুলিশ নিয়ে এসে আমরা জোর করে দখল করতে চাইছিল। আমরা জানতে পারি যে এই জায়গাটা সুজয় হাজরার নামে আছে, এই জায়গাটা ছেড়ে দিতে হবে। গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। গতকাল আমরা দেখেছিলাম যে 10টা বাজার 6 মিনিট আগেই 9টা বেজে 54 মিনিট নাগাদ ভবানী ভবনে ঢোকেন সুমিত রায়। প্রায় 10.5 ঘন্টা তিনি ভবানী ভবনে থাকেন। সিআইডির আধিকারিকেরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। আর আজ আমরা দেখলাম 9টা বেজে 49 মিনিট নাগাদ তিনি ভবানী ভবনে ঢুকলেন। আরও একবার চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, যে অভিযোগ ওঠে শালবনী জমি দুর্নীতির ক্ষেত্রে, যে সরকারি জমি জালিয়াতি করে বিক্রি করে দিয়েছেন এই সুমিত রায়, সেই সঙ্গে আরো অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দেখো আর অনেক অভিযোগ রয়েছে সুমিত রায়ের বিরুদ্ধে, এবং অভিযোগের তালিকাটা যদি দেখো সেটা হচ্ছে একেবারে পশ্চিম মেদিনীপুরের শালবনী ছাড়াও হচ্ছে ডেবরাতে হচ্ছে সরকারি চাকরি দেওয়ার নাম করে হচ্ছে প্রতারণার অভিযোগ রয়েছে। সেবাশ্রয় নিয়ে একের পর এক অভিযোগ জমা পড়েছে, মাটি চুরির অভিযোগ জমা পড়েছে, এবং পাশাপাশি হচ্ছে তার বিরুদ্ধে হচ্ছে একেবারে রিসর্ট ঘর দখল করে তোলাবাজির অভিযোগ জমা পড়েছে। সেটা হচ্ছে ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টে একের পর এক অভিযোগ এরকম কিন্তু জমা পড়েছে। অর্থাৎ যদি দেখো যত দিন গড়াচ্ছে তত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক প্রায় সব জায়গাতেই এই সুমিত রায় তার নামেও কিন্তু অভিযোগ হচ্ছে, এবং সেই অভিযোগগুলিতে এফআইআর হচ্ছে। আজকেও সুমিত রায় তিনি যখন ভবানী ভবনে এলেন, তার সম্পর্কে যে একের পর এক অভিযোগগুলো জমা পড়েছে, সেই অভিযোগ সম্পর্কে তার কাছ থেকে জানতে চাওয়া হলে কোনো রকমভাবে কোনো প্রশ্নের সংবাদ মাধ্যমের সামনে তিনি কোনো উত্তর দিলেন না। গতকালকেও দেখেছিলাম তিনি কোনো উত্তর দেননি, আজকেও কোনো সংবাদ মাধ্যমের সামনে কোনো প্রশ্নেরই তাকে উত্তর দিয়ে দেখা গেল না। সুমিত রায় এলেন ভবানী ভবনে, আসার পরে গাড়ি একদম বাইরে আজকে দাঁড় করানো হলো। গতকালকেও আমরা দেখেছিলাম গাড়ি বাইরে দাঁড় করে সুমিত রায় ভেতরে প্রবেশ করেছিলেন, এবং তারপরে বেরোবার সময় আমরা দেখি সুমিত রায়ের গাড়ি ভেতরে পৌঁছে যায় একেবারে ভবানী ভবনে এই যে জায়গা, সেই ভেতরে সুমিত রায়ের গাড়ি ভেতরে প্রবেশ করে। বেরোবার সময় সেখানে পুলিশের একজন উচ্চপদস্থ কলকাতা পুলিশের অফিসার তিনি ছিলেন, কলকাতা পুলিশের টিম ছিল, এবং সুমিত রায় যখন ভবানী ভবনে ছিলেন সিআইডি দপ্তরে, সেখান থেকে নেমে একেবারে তার গাড়ি ভেতরে পার্ক করা ছিল, সেই গাড়িতে উঠে এখান থেকে বেরিয়ে সোজা চলে যান হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়িতে। আজকে সকালে দেখলাম যে আবারও সুমিত রায় যখন এলেন, তার গাড়ি হচ্ছে বাইরে দাঁড় করানো হলো। দাঁড় করাবার পর সুমিত রায় হেঁটে এখান থেকে ভেতরে প্রবেশ করলেন। দুজন সিআইডির অফিসিয়াল তাকে রিসিভ করার জন্য ছিল, এবং থাকার পরে আজকে রিসেপশনে গেলেন, এবং যাওয়ার পর সেখান থেকে হচ্ছে ভবানী ভবনের যে সিআইডির দপ্তর, সেই দপ্তরে সুমিত রায় গেলেন। এবং গতকালকেও দেখেছিলাম যে সকালবেলা 9:54-তে সুমিত রায় আসেন, হেঁটে ভেতরে প্রবেশ করেন। রাত্রিবেলা 8:20-তে সুমিত রায়ের গাড়ি ভেতরে প্রবেশ করে, এবং তারপরে সুমিত রায় সেখানে নিচে নামেন। এবং অন্যান্য ক্ষেত্রে আমরা
দেখেছিলাম অনেকগুলো বিষয়, সেটা হচ্ছে যে যিনি হচ্ছে রেজিস্ট্রেশন করেন, সাধারণত আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এসেছিলেন রেজিস্ট্রেশন করেন যিনি, তারপরে সেই স্লিপ আবারও জমা দিতে হয়। গতকালকে আমরা দেখলাম সুমিত রায় এই যে রিসেপশন, সেখানে তিনি রেজিস্ট্রেশন করার পর তিনি আর স্লিপ জমা দিতে আসেননি, তার হয়ে অন্য একজন তিনি হচ্ছে সেই রেজিস্ট্রেশন স্লিপ এই রিসেপশনে জমা করেন এবং তার পরবর্তীকালে আমরা কি দেখলাম, তার গাড়ি ভেতরে যায় এবং সেই গাড়িতে সুমিত রায় উঠে একেবারে ভবানী ভবন থেকে সোজা বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলে যায়। আজকেও দেখলাম সুমিত রায় তিনি এলেন, গাড়ি বাইরে আজকে দাঁড় করানো হলো এবং ভেতরে গেলেন, রেজিস্ট্রেশন করলেন সুমিত রায় এবং তারপরে সিআইডির দুজন অফিসার ছিলেন, তারপরে কিন্তু সিআইডির দপ্তরে সুমিত রায় বর্তমানে গেছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।